হ্যালো বন্ধুরা, এখন আমি চরকির নতুন ওয়েব সিরিজ গুলমোহর তার রিভিউ করতে চলেছি, যার ডিরেক্টর হলো সৈয়দ আহমেদ শৌকী। মানে কারাগারের পর তার এত বড় প্রত্যাবর্তিত এক্সপেকটেশন কিন্তু প্রচণ্ড স্কাই হাই ছিল। তো কেমন হলো এই সিরিজটা, ছোট করে যদি গল্পটা বলি, একটি বাড়িকে কেন্দ্র করে এবং সেই বাড়ির যে প্রধান কর্তা তার হঠাৎ মৃত্যু হয়ে যাওয়াতে তার ছেলেমেয়েরা ডিসাইড করছে সে বাড়ির ভাগ বাটোয়ারা করবে। এবার এই ভাগ বাটোয়ারার মধ্যে বেশ কিছু সমস্যা এসে দাঁড়াচ্ছে, কারণ বাড়ির ভাগ বাটোয়ারা কিন্তু সহজে করে ওঠা সম্ভব না। কারণ পূর্বে এমন কিছু ঘটনা ঘটে গেছে এই বাড়িকে কেন্দ্র করে, এমন কিছু মিস্ট্রি রয়েছে যার জন্য সহজে কিন্তু ভাগ বাটোয়ারা কারো হচ্ছে সেটা সম্ভব হয়ে উঠতে পারছে না, যদিও তারা যতই বড় বড় মাথা হয়ে উঠুক, বড় পলিটিক্যাল কানেকশন থেকে থাকুক। এবার এদের মধ্যে উপস্থিত হচ্ছে শাশ্বত যার যে ক্যারেক্টারটা, সে বাংলায় এসে যায় প্রথম কাজে বলা যায়। তো সে যখন এই বাড়িতে উপস্থিত হচ্ছে এবং সে কেন এই বাড়ির মধ্যে আসলো, তার সাথে কী গল্প জড়িয়ে রয়েছে এই ঘটনায়, এবং আলটিমেটলি এই ভাগ বটরাটার মধ্যে কি বাড়ির সবাই থাকতে পারবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে চরকিতে গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। এবার যদি আমি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই সিরিজে 8টা এপিসোড যেহেতু এই ঘটনাটার সাথে বাড়িটার সাথে সঙ্গীতে অনেক যোগ রয়েছে, তো সঙ্গীতে যে 7 সুর মানে সারেগামা পাধানি এবং সাতেই আবার শেষ, মানে সাতেই শুরু সাতেই শেষ, যার জন্য প্রত্যেকটা এপিসোডের নাম কিন্তু সেটাই রাখা হয়েছে যে সারেগামা পাধানি সা। এবার এই গল্পের যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই গিয়ে শেষ হচ্ছে, এর সাথে গল্পের কী যোগ রয়েছে এটাই গল্পের মধ্যে কিন্তু সঙ্গীতের সুরের মাধ্যমে আপনাকে কিন্তু এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যদি আপনি মনোযোগ দিয়ে সেটা দেখেন। তো ভালো দিক প্রথমে এটা বলবো, এই ইউনিক আইডিয়া এবং সেটার সাথে ভালোভাবে মানানসই হয়ে মিউজিকের সাথে ফ্যামিলি ড্রামা এবং তার মধ্যে একটা মিস্ট্রি রাখা, যেটা শাওকির পক্ষেও তো সম্ভব, তো সেটা কিন্তু সে করে দেখিয়েছে, তার জন্য কিন্তু একটা বড় থ্যাঙ্কস তাকে জানাবো। দ্বিতীয় বড় জিনিস হলো এখানে পারফরমেন্স, প্রত্যেকের ভালো পারফরমেন্স হচ্ছে, ইন্তেখাব দিনার হোক, নূর ইমরান হোক, বা আপনারা যারা ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে এই কাজের মধ্যে, সবার নাম তো আমি জানি না, বাট তাদের কাজ কিন্তু দেখে ভালো লাগছে এবং প্রত্যেকে যেন নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করছে। পারফরমেন্স নির্ভর, কারণ দেখুন একটা ফ্যামিলি ড্রামা, তো তার উপর পারফরমেন্স অনেক কিছু নির্ভর করে। তো সেটার মধ্যে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি প্রশংসা করার মতো। কিন্তু শাশ্বত যারা যে যখন এই মানে এর মধ্যে আসলো, স্ক্রিনে আসলো, সবাইকে রীতিমতো ডমিনেট করে নিল এবং রীতিমতো সে সেরা পারফরমেন্সটা দিয়ে গেল, ফাটিয়ে পারফর্ম করেছে। মানে তুপুদা অসাধারণ দেখিয়ে দিল ভাই কী মানুষ, কেন তার সে সব জায়গায় সম্মান সে পেয়েছে এবং সেখান থেকে তার প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট কেন করে। দারুণ অভিনয় তার। মিউজিকের কাজ ডেফিনেটলি ভালো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এখানে অবশ্যই ভালো রয়েছে এখানে। এবং যে ঘটনাটা দেখানো হচ্ছে তার সাথে যে আপনি যদি মানে বিশেষ করে এরকম গল্পের সাথে যদি কানেক্টেড হতে পারেন, তাহলে আপনি এর মধ্যে ইনভলভ হতে পারবেন। কারণ এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনার মনে হয় হয়তো আননেসেসারি, কিন্তু পরে গিয়ে সেটার সাথে যেগুলো যোগ করা হচ্ছে সেটা কিন্তু প্রশংসনীয়। তো ডেফিনেটলি সেগুলো গল্পের খাতিরে যেরকমভাবে এসছে সেগুলো আমার দেখতে কিন্তু ভালো লেগেছে। ছোটোখাটো অন্যান্য দিক আছে যেগুলো কিন্তু এই কাজের মধ্যে উঠে আসে, সেটা হালকা পলিটিক্যাল দিক হোক, মানুষের নেচার হোক, বা এমন কিছু ঘটনা আছে যেটা হয়তো এতদিন ধরে সে কবুল করেনি, বা বলা যায় যে সবার কাছে সবার সম্পর্কে জানাতে পারেনি, বা অনেকে জেনে রয়েছে এমন কিছু ঘটনা কিন্তু লোক লজ্জার ভয় বা সম্পর্কের খাতিরে সেগুলো সবার কাছে প্রকাশ করেনি। এরকম অনেক কিছু মুভমেন্ট আছে যেগুলো কিন্তু ঘটনার মধ্যে আপনাকে কিন্তু অনেক সময় নাড়িয়ে দিতে পারবে, যে কী করে মানুষটা এতটা কষ্ট নিয়ে সেভাবে সহ্য করে রেখেছে। সেই জিনিসগুলো, ইমোশনাল মোমেন্টগুলো কিন্তু আপনার এই কাজের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু ওয়ার্ক করবে। খারাপ জিনিস কী হয়েছে এই কাজটার মধ্যে, প্রথম কথা হলো এই সিরিজটা না লেন্থে অনেকটা বড়। 8টা এপিসোডই রাখতো, সারেগামা পাধানিসা করেই রাখতো, কিন্তু মানে স্ক্রিন অন টাইম বা বলা যায় স্ট্রেচ হয়ে যাচ্ছে অনেক জায়গাগুলো, যেইগুলো আমার দেখে কিন্তু অনেক সময় কিন্তু জিনিসটা দেখতে বোর লাগছে, কিন্তু একটা সময় কি আর ইন্টারেস্ট পাচ্ছি না। তো সেটাই হয়ে গেছে এই সিরিজটার জন্য প্রধান প্রবলেম, যেটা আমার মনে হয় আরও বেশি স্ক্রিপ্টস রাখলে, আরও টাইট রাখলে, স্লো পেসে কাজ তো সেগুলো এমনি দেখতে একটু এনার্জি রাখার দরকার হয়। তার মধ্যে যদি ড্রামা পোর্শনগুলো মানে মোমেন্টগুলোকে যদি একটু ধরে ধরে টেনে টেনে বড় করা হয় লেন্থের জন্য, আমার মনে হয় সেটা একটু ছোটো হলেও হতে পারতো। আরও অন্তত মিনিট 20-25 তো ছোটো করাই যেতে পারতো এই কাজটাকে, যেটা আমার একটা বড় খারাপ দিক এই সিরিজটার জন্য মনে হচ্ছে। দ্বিতীয় জিনিস যেটা বলবো সেটা হলো ক্যারেক্টার ডেভেলপমেন্টের প্রচুর অভাব, কারণ অনেকগুলো ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারের মানসিক দিকগুলো না বুঝে উঠে সম্ভব না। নূর ইমরানের একটা দিক রয়েছে, তার মায়ের একটা দিক রয়েছে, তার দাদার একটা দিক রয়েছে ইন্তেখাব দিনা, সেই দিকটা ভালোভাবে ফ্লেশড আউট হয় না। তার বোনের একটা দিক রয়েছে, সেটাকে হালকা হালকা করে দেখানো হয়েছে, যেটা যথেষ্ট না। এবং আরও যারা যারা রয়েছে সাপোর্টিং ক্যারেক্টার এখানে,
তাতে প্রত্যেকের দিক কিন্তু ভালোভাবে ফ্লেশড আউট না, যতটা ইমোশনাল করার প্রয়োজন, যতটা দেখাতে সক্ষম মানে দেখানোর প্রয়োজন আছে, মানে এই জায়গাটা আমি ভাবছি যে দারুণ হবে, ভালো হচ্ছে, দারুণ হচ্ছে না, যেটা আমার এখানে একটা কমপ্লেন থেকে গেছে। কারণ প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালোভাবে এখানে এস্টাবলিশ করতে পারেনি, আমার যেটা এখানে একটা বড় আক্ষেপ থাকবে। কারণ যতই হোক ফ্যামিলি ড্রামা যখন হবে তখনই একটা প্রত্যেকটা ক্যারেক্টারকে ইকুয়ালি স্পেস দেওয়ার প্রয়োজন হয়, এখানে সেটা মিস হয়ে গেছে। ছোটো ছোটো তিনটে বাচ্চা রয়েছে, তাদের যে ফ্যামিলি মানে তাদের সঙ্গে যে ফ্যামিলির দিক, তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটছে এখানে, সেইগুলোকে ভালোভাবে দেখানোর প্রয়োজন নয়। ঘোড়ার একটা দিক রয়েছে যেটা ভালো দিক ডেফিনেটলি আমি বলবো, কিন্তু সেই ঘোড়াটার সাথে যা পূর্বে যা ঘটনা এবং তার যে ওই রিয়াকশানটা শাশ্বত চ্যাটার্জিকে দেখার পর ভালোভাবে না ফ্লেশড আউট না, সেগুলো আরও মনে হয় এক্সপ্লেন করার প্রয়োজন থাকে। তো সেরকম অনেকগুলো দিক রয়েছে যেগুলি কাজটার মধ্যে আমার একটু খামতি মনে হয়েছে। এবং আমি যদি বলি যেমন প্রিমিয়ামনেস কাজটার মধ্যে না একটু ঠিকঠাক ব্যালেন্স রয়েছে, আরও বেটার হতে পারতো, এটাই জাস্ট আমার মনে হচ্ছে। তবে আমি বলবো শাওকি যেই ধরনের স্ট্যান্ডার্ডে কাজ করে, কারাগার পার্ট 1 যেরকম করেছিল বা যা আগে যা করেছে সেই স্ট্যান্ডার্ডের কাজ এটা হয়নি। তবে একটা ওয়ান টাইম ওয়াচ হিসাবে আপনি এই কাজটাকে দেখতে পারেন। আমি কাজটা একটা ভালো কাজ বলবো, খুব ভালো কাজ হতে পারতো, বাট সেটা আমার কাছে মনে হয়নি, এটাই জাস্ট আমার মনে হচ্ছে। আমি কাজটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। চরকিতে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গুলমোহর বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।